প্রশংসা, স্তব, তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম একচ্ছত্রে মালিকানা যিনি রাখেন তেনার নাম আল্লাহ। যিনার বিনা হুকুমে আমি, আপনি তথা সারা বিশ্বের কোনো প্রাণী এক কদম বাড়াতে পারে না। যিনার বিনা হুকুমে সূর্য উদিত হতে পারে না, অস্তমিত হতে পারে না। তাই সেই মুনিবের দরবারে তারই শেখানো ভাষায় মহাব্বতের সাথে তার শুকরিয়া আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আকাই ইনামদার তাজদারি মাদানী নবী কুলসিরমণি ইমাম উলাম্বিয়া মেহবুব কিবরিয়া নবী মক্কি নবী মাদানী নবী আসিল নবী বাসিল নবী তৌসি আশরাফুল আম্বিয়া নবী আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে জুম্মাকে কেন্দ্র করে যে বিষয় নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি, সেই বিষয়টির নাম হচ্ছে প্রতিবেশীর সাথে সদাচরণ। এই প্রতিবেশীর সাথে সদাচরণ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। समा कहता है कि जलना मेरा काम है, समा कहता है कि जलना मेरा काम है, किसी को जलाना नहीं। अगर कोई खुद ब खुद आके जल जाए तो मैं क्या करूं। मैं आज तकलीफ देने के लिए नहीं उठा, मगर अपने आप को माजूर करे तो मैं क्या करूं। সম্মানিত উপস্থিতি, যাই হোক না কেন, আমি আজকে উঠেছি মেম্বারে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, তবে কথার মধ্যে কথা আছে, যদি সেই কথাতে যদি আপনার আঘাত লাগে তাহলে আমার কিচ্ছু করার নেই। তো সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 36। আল্লাহ বড় সুন্দর করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন এই আয়াতের মাধ্যমে। তবে আত্মীয়, প্রতিবেশী, আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, মুসলিম হোক অথবা অমুসলিম হোক, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এতিম মিসকিনের সাথে ভালো ব্যবহার করতে হবে, দাস দাসীর সাথে ভালো ব্যবহার করতে হবে, পথিকের সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না করা হয় তাহলে জান্নাত পাওয়া যাবে না। এটা আমার কথা নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো কোরআন মাজিদের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদ নাজিল করলেন কার উপরে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তো এই কোরআনের মধ্যে সূরা নিসা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ও বুদুল্লাহ, এক আমার ইবাদত করো। আল্লাহ বলছেন, ও বুদুল্লাহ, এক আমার ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, এমন তোমরা কি করো না, আমার সাথে কাউকে শরীক করো না। আল্লাহ কিন্তু আগে কেটে দিচ্ছেন যে আমার ইবাদত তোমরা করো এবং আমার সাথে কাউকে শরীক করো না। তাহলে মাজার পূজা করা যাবে না, খানকা পূজা করা যাবে না, কবর পূজা করা যাবে না। কেন? যদি করি তাহলে আল্লাহর সাথে শিরিক করা হবে, অর্থাৎ আল্লাহর জায়গায় বসিয়ে দেওয়া হবে অন্যজনকে। তাহলে উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে তিনি বলছেন পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো এবং আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করো, এতিমের সাথে ভালো ব্যবহার করো, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো। যদি না করো তাহলে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর, নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারী ব্যক্তিদেরকে বা দাম্ভিক ব্যক্তিদেরকে আমি পছন্দ করি না। আর প্রতিবেশীকে দ্বারা তুচ্ছ মনে করে
প্রতিবেশীর সাথে যাদের ভালো ব্যবহার নাই, প্রতিবেশীর সাথে যাদের সম্পর্ক নেই, তারা কিন্তু মূলত অহংকার করে, দাম্ভিক্য দেখায়। কেন? আমার একটুকু টাকা পয়সা বেশি হয়েছে। মা বোনেরা ভাবে যে আমার স্বামী 1 লাখ টাকা ইনকাম করে, পাশের বাড়ি যে বুবু আছে তার স্বামী তো মাসে 10,000 টাকা ইনকাম করে, আমার কি সমতুল্য হতে পারে? আমার কি সমতুল্য সে হতে পারে? এই জন্য তুচ্ছ মনে করে। জি না, প্রতিবেশীর সাথে যদি ভালো ব্যবহার করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার জন্য জান্নাত রয়েছে। আর যদি প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেন তাহলে জান্নাতে যেতে পারবেন না। তাতে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, কাবা শরীফে যে হজরতে আসওয়াদে যে চুমা খেয়ে আসেন, 5 পয়সা দাম আপনার হবে না, যদি প্রতিবেশী আপনার আচরণে যদি কষ্ট পেয়ে থাকে। মহান আল্লাহ বলেন সূরা দোহা, সূরা দোহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম ইয়াদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দালান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ নবীকে বলছেন, হে নবী, আমি তোমাকে এতিম অবস্থায় পেয়েছি, তারপরে তোমাকে আমি আশ্রয় প্রদান করেছি। যখন তোমার কিছু ছিল না আমি তোমাকে ধনবান করেছি। অতএব তুমি এতিমকে ধমক দিবে না এবং মিসকিনকে তাড়িয়ে দিবে না, মিসকিনের সাথে ভালো ব্যবহার করবে। আচ্ছা, আল্লাহর নবীকে যদি আল্লাহ এ কথা বলতে পারে, তাহলে আমাকে আপনাকে আল্লাহ কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি তোমাকে এতিম অবস্থায় পেয়েছি, তোমার কোনো আশ্রয় ছিল না, আমি তোমাকে আশ্রয় দিয়েছি। যখন তুমি নিঃস্ব ছিলে, তোমার কিছু ছিল না, আম্মাজান খাদিজাকে তোমার কাছে দিয়ে তোমাকে আমি ধনবান বানিয়েছি, তোমাকে মালদার বানিয়েছি। অতএব তুমি এতিমকে ধমক দেবে না, ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করবে না। তাহলে আল্লাহর নবীকে আল্লাহ এই কথা বললেন, আর আমাদেরকে আল্লাহ তাহলে কি বলতে পারে? আমাদের ঈমান কতটুকু, আল্লাহকে কতটুকু ভয় করি, কতই না আমল করি আমরা, তাহলে আমাদেরকে কতটুকু এতিমকে সম্মান করতে হবে, ভিক্ষুককে সম্মান করতে হবে, প্রতিবেশীর সাথে কেমন ভালো আচরণ করতে হবে। মহান আল্লাহ বলেন সূরা ফাজর আয়াত নাম্বার 17 থেকে 18 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাজ্জুনা আলা তুআমিল মিসকিন। কখনো নয়, আল্লাহ বলছে কখনো নয়, তোমরা এতিমকে সম্মান করো না, ভিক্ষুককে তোমরা খাবার দিতে অস্বীকার করো। এমন মানুষ পাওয়া যায় না ভাই? এতিমকে দেখলে তখন ওর মনে যে কি যে হয়, এতিম দেখলে গা যেন ওর জ্বালা পোড়া করে। ভিক্ষুক যদি আসে বাড়িতে, তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। বিবি বলে, স্ত্রী বলে কি যে আমার এখন হাতে কাজ আছে, 2-4টা বাড়ি ফিরে দেখুন, বলে কি বলে না? তো আল্লাহ নিজে কোরআনে বলছেন কখনো নয়, তোমরা এতিমকে সম্মান করো না আর ভিক্ষুককে খাবার দিতে অস্বীকার করো তোমরা। মহান আল্লাহ বলছেন সূরা মাউন, আল্লাহ বলছেন, আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মহান আল্লাহ বলছেন, হে নবী, তুমি তাদেরকে দেখেছো যারা কিয়ামতকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে? তারা হচ্ছে এরা যারা এতিমকে গলা ধাক্কা দিয়ে বার করে দেয়, মিসকিনকে খাদ্য দেয় না। যারা মিসকিনকে খাদ্য দেয় না, এতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, বার করে দেয়, এরা মূলত কিয়ামতকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে। পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা নিজের ভাগ্নের জমিকে, যারা নিজের বোনের জমিকে আত্মসাৎ করে রেখেছে। রাখে কি রাখে না? বোন যদি এসে বলে, ভাইয়া আমার জমিটা যদি ভাগ দিতে তো ভালো হতো, ওই যে তোর যদি জমি লিস, তাহলে আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেল, তোর সাথে আজ থেকে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেল, তো যদি জমি নিস। এর মধ্যে হিতাহিত জ্ঞান আছে, বিবেক আছে? যুবক ভাইদেরকে বলছি, জুম্মার নামাজ পড়ে আব্বাকে যে জিজ্ঞাসা করো, আব্বা খোপর জমিটা দিয়েছো তো?
ফুপুর যে 2.5 বিঘে জমিটা ছিল, সেই জমিটা দেয়া হয়েছে তো আব্বা? যদি না দিয়ে থাকো আব্বা, তাড়াতাড়ি দিয়ে দাও, কারণ আমি তকদির নিয়ে পৃথিবীতে এসেছি। পৃথিবীতে আমি তকদির নিয়ে এসেছি। পৃথিবীর সৃষ্টি হওয়া 50 বছর পূর্বে আল্লাহ আমার তকদির লিখেছে। আবার যখন মায়ের গর্ভে 4 মাস 10 দিন বয়স, তখন আল্লাহ আবার ভাগ্যকে লিখলো, তকদিরকে লিখলো। তা আল্লাহ, হ্যাঁ আব্বা, আমার তকদিরে যদি ভিক্ষা করা থাকে আব্বা, তাহলে পুকুর জমিটাও চলে যাবে, আমাকে ভিক্ষা করে খেতে হবে। আর আমার যদি কোটি টাকার ইনকাম করার থাকে তকদিরে, আব্বা আমি কোটি টাকা ইনকাম করব, অতএব পুকুর জমিটাকে ফেরত দিয়ে দাও। হাজারো মানুষ আছেন যে তার নিজের বোনের জমিকে আত্মসাৎ করে রেখেছে। ছি, লজ্জা লাগে না? শরম হয় না? হেদায়েত জ্ঞান নেই, বোধগম্য নেই একটুকু, যে বোনের জমিটাকে আত্মসাৎ করেন, শান্তিতে বসবাস করছি, আর বোন অভাবে দিন কাটছে। এগুলো খেয়াল রাখবেন। মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, সূরা দাহার আয়াত নাম্বার 8, আল্লাহ বলছেন, ওয়ায়ুতিমু তুআমা আলা হুববিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমাদের যদি খাদ্য কম থাকে, অল্প পরিমাণেও যদি খাদ্য থাকে, তারপরও তুমি কি করো? অভাবগ্রস্তদেরকে খাদ্য দান করো। তাহলে অল্প পরিমাণে খাদ্য থাকলেও আল্লাহ বলছেন অভাবগ্রস্তদেরকে খাদ্য দিতে হবে। অথচ আমাদের খাদ্যর কোনো অভাব নেই, আমাদের ইনকামের কোনো অভাব নেই, গাড়ি গাড়ি টাকা পয়সার মালিক, জায়গা জমির মালিক, অথচ অভাবগ্রস্ত যখন দরজায় এসে খটখট করে নাড়া দেয়, বিবি বলে আমি কাজে ব্যস্ত আছি। এটা হচ্ছে আধুনিক মহিলা, এরা হচ্ছে আধুনিক মহিলা, ডিজিটাল মহিলা। আমি এর আগে একবার বলেছিলাম আপনাদের কাছে যে, হ্যাঁ, আপনারা আব্বার কথাটা একবার মনে করুন, যারা 70 বছর বয়স আছেন, 60 বছর, তো আপনারা 10 ভাই বোন আছে, 10 ভাই বোন, আর আপনার মা আব্বাকে নিয়ে হচ্ছে 12 জন, আর 2 জন আপনাদের বাড়িতে কাজ করতো, তাদেরকে নিয়ে 14 জন। তো 14 জনের খাবার আপনার মা একাই রান্না করতো, ঢেকিতে ধান কুটে, ঢেকিতে ধান কুটে 14 জনের রান্না আপনার মা একাই করতো। তারপরও আপনার আব্বা এসা নামাজ যখন পড়তে যেতেন, যদি দেখতেন কোনো মেহমান এসেছে, তখন আপনার আব্বা বলতো, আচ্ছা আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়। খাওয়া হয়েছে? বলে না। আচ্ছা বসেন, আমি খাবার নিয়ে আসছি। বিবিকে যেয়ে বললো, দিদি একটা মেহমান আছে, একটা খাবার রেডি করে দাও তো। তো আপনার মা কোনোদিন মুখে এ কথা উচ্চারণ করেনি যে খাবার হবে না, এ কথা কোনোদিন বলেনি, আগেকার কথা বলছি। আর এখন আপনি যান, 2 জন 3 জন, আপনাকে নিয়ে 3 জন, আপনার একটা ছেলে আছে, আপনাকে নিয়ে 3 জন রান্না করে। আপনার স্ত্রী, ডিজিটাল যুগ, গ্যাসে রান্না করছে, এমার্জেন্সি চুলু রয়েছে, কারেন্টের চুলু রয়েছে, রান্না করে খুব সুন্দরভাবে রান্না করে, কোনো অসুবিধা হয় না, হাড়ি পতেলা কালি হয় না, এত সুখে আছে আপনার স্ত্রী। তারপরে যদি একটা মেহমান আসে মসজিদে, আপনি যদি আপনার স্ত্রীকে যেয়ে বলে, গো একটা মেহমান এসেছে, একটা খাবার দাও, তখন আপনাকে কি বলে উঠবে জানেন? তুমি কি মেহমানের মানে ঠেকা ধরে রেখেছো? আর কি মুসল্লি কেউ নেই? গ্রামে কি আর কেউ মানুষ নেই যে তোমাকে খাবার দিতে হবে? আচ্ছা, উল্টো হলো না? উল্টো হলো না? ডিজিটাল যুগ।